কল্পনা করুন, নীরব এক রাত, মক্কার আকাশে কোনো তারা জ্বলছে না। হঠাৎ একটি পাথর আছড়ে পড়ে কাবার দেয়ালে। কাবা শরীফ, যার দিকে ফিরেই নবীরা সিজদা করেছেন, যার চারপাশে ফেরেশতারা তাওয়াফ করে, যার নাম নিলে শয়তান কাঁপে। কিন্তু ইতিহাস বলে এই পবিত্র ঘরটি সবসময় শান্ত ছিল না। এমন সময় এসেছে যখন মানুষই এই ঘরের দিকে অস্ত্র তুলেছে। আজ আমি আপনাকে শোনাব সেই ভয়ঙ্কর ইতিহাস, যখন কাবা শরীফ আক্রমণের শিকার হয়েছিল। এগুলো গল্প নয়, এগুলো সত্য, আর সত্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর। হামলা 1, যখন হাতি কাবার দিকে এগিয়ে এলো। সময় 570 খ্রিস্টাব্দ। নাম হাতির বছর। ইয়েমেনের শাসক আব্রাহা, ক্ষমতায় অন্ধ, অহংকারে পাথর। সে বলেছিল, আমি কাবা ভেঙে দেব। হাতির পায়ের শব্দে মক্কার মাটি কেঁপে উঠেছিল। কুরাইশরা পালায়, কেউ যুদ্ধ করে না। কেন? কারণ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই ঘরের একজন মালিক আছেন, তিনি নিজেই একে রক্ষা করবেন। আর ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। পাখির ঝাঁক নামল। ছোট পাথর, কিন্তু আঘাত ছিল আল্লাহর। এক মুহূর্তে শক্তিশালী সেনাবাহিনী মাটিতে মিশে গেল। এই ছিল আল্লাহর প্রথম সতর্কবার্তা। হামলা 2, যখন কাবার পাশে রক্ত ঝরার ঠিক আগ মুহূর্ত। সময় 605 খ্রিস্টাব্দ। কাবা পুনর্নির্মাণ হচ্ছে, কিন্তু সমস্যা একটাই, হাজরে আসওয়াদ, একটি পাথর, কিন্তু সম্মান অসীম। প্রতিটি গোত্র চায় এই পাথর তারা বসাবে। তলোয়ার বের হয়, চোখে রক্ত। কাবার পাশে রক্ত ঝরতে যাচ্ছিল। ঠিক তখন এক যুবক এগিয়ে আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, সবাই একসাথে তুলবে। একটি চাদর, একটি সিদ্ধান্ত, আর ইতিহাস বদলে যায়। একজন নবী না হয়েও তিনি কাবাকে রক্ষা করেছিলেন। হামলা 3, যখন মুসলমানরাই কাবায় আগুন দেয়। সময় 683 খ্রিস্টাব্দ। ইসলাম আছে, কিন্তু ঐক্য নেই। মক্কা অবরুদ্ধ, চারদিক থেকে পাথর ছোড়া হচ্ছে। আগুন লাগে কাবার গিলাফে, দেয়াল ধসে পড়ে। ইতিহাসের সবচেয়ে লজ্জার অধ্যায়, মুসলমানদের হাতেই কাবা চলেছিল। কাবা নীরব ছিল, কিন্তু আকাশ কেড়েছিল। হামলা 4, কাবার পাশে সাহাবীর রক্ত। সময় 692 খ্রিস্টাব্দ। হাজ্জাজ ইবনে ইউসুফ, নির্মমতার প্রতীক। কাবার দিকে পাথর ছোড়া হয়। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু কাবার দেয়ালের পাশেই শহীদ হন। রক্ত পড়ে সিজদার জায়গায়, তবুও কাবা দাঁড়িয়ে থাকে। হামলা 5, যখন কাবা কাঁদছিল, হাজরে আসওয়াদ নেই। সময় 930 খ্রিস্টাব্দ। হজ চলছে, হঠাৎ তলোয়ার, চিৎকার, লাশ, হাজার হাজার হাজি শহীদ। জমজম কূপে লাশ ফেলা হয়, আর তারপর হাজরে আসওয়াদ উপড়ে নেওয়া হয়। 22 বছর কাবা দাঁড়িয়ে, কিন্তু বুক ফাঁকা। পুরো মুসলিম বিশ্ব কাঁদে। অবশেষে পাথর ফেরে ভাঙা। আজও সেই দাগ আমাদের মনে করিয়ে দেয়, মানুষ কত নিচে নামতে পারে। শেষ কথা, ধীরে, কাবা কণ্ঠে। কাবা ভাঙা গেছে, আগুন লেগেছে, পাথর চুরি হয়েছে, কিন্তু কাবা কখনো পরাজিত হয়নি। কারণ একে রক্ষা করে কোনো সেনাবাহিনী নয়, আল্লাহ নিজেই। যে কেউ এই ঘরে অন্যায় করতে চাইবে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। সূরা হাজ 25।